খিদে পেয়েছে না কচু, সবই তোর বদমাইশি। দেখো আমাকে গাল দিও না বলছি, তাহলে কি হবে মনে আছে তো? হ্যাঁ বাবু মনে আছে। এই বেটা ভুতুরাম, তোকে কতবার বলেছি, আরে ছেলেটার বাবার কাছ থেকে টাকাটা তো আদায় করতে হবে নাকি, তুই দেখছি সব জল ঢেলে দিবি। আর হ্যাঁ, এখন যে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে তা খেয়ে গেছে তো। দেখ টাকা বাপটাকে মোটেও অসুবিধার মনে হচ্ছে না। তোকে যে বাপকে কাল ফোন করতে বলেছিলাম, ফোন করেছিলিস? আরে কি বলতো, আমি না ঠিক ফোনে না ঠিক কথা বলতে পারি না, তা তুই একবার ফোন না। তুই কর। আরে বাবা বুঝিস না, আমি তোতলে যাবো, তুই কর। আচ্ছা নাম্বারটা দে। হ্যাঁ লেখ। হ্যাঁ রিং হচ্ছে। হ্যাঁ হচ্ছে। এই মদনা মতো তোল না ঘন্টা। হ্যালো, এই তোলে কথা বল। হ্যালো, হ্যাঁ রাজু বাপ বলছিস? আপনারা কে বলছেন? আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করেছি। ছেলেকে ঠিকঠাক ফিরে পেতে চাস তো? কিডন্যাপ? তা আপনারা রাজুকে কোথায় নিয়ে গিয়ে রেখেছেন? সেসব কথা পরে বলবো। ছেলেকে ফিরে পেতে কত দিতে পারবি? কত দিতে পারবি মানে? শুনুন, আমার ছেলে যে আপনার কাছেই আছে, তার কোনো প্রমাণ আছে? প্রমাণ দিতে পারবেন? প্রমাণ চাইছে তোরে? প্রমাণ কি দেওয়া যায় বলতো? প্রমাণ এই কেউ বাপের সাথে কথা বলিনি? হ্যাঁ এটাই কর। বাপের সাথে কথা বল। হ্যালো বাবা। জোরে বল। রাজু, রাজু বাবা, তুই কোথায়? দুটো গুন্ডা কিডন্যাপ করে এনেছে। হ্যালো, শুনতে পেলি তো? বিশ্বাস হলো? দেখুন দাদা, আমি গরিব লোক, অত টাকা আমি কোথায় পাবো? 2 লাখ টাকা দে, নইলে তো ছেলে খবর আছে। দাদা একটু কমিয়ে 40,000 অব্দি টেনে টেনে উঠতে পারি। কি বললি? 40? হবে না 40 2 লাখ লাগবে। আরে ও দাদা, এসব আপনি কি বলছেন? আচ্ছা দাদা, একটা কাজ করলে হয় না? কি কাজ? এই আমি যদি টাকাটা ইএমআই তে দিয়ে দিই। কি দেখ কি বলছো তো বুঝি না। ইএমআই দেখ। আরে ওই যে ব্যাংকে লোন নেয় না, তার যে ইএমআই দেয় সেই রকম আর কি। এটা কি ব্যাংক না আমি কি ব্যাংকের ম্যানেজার? আচ্ছা দাদা, বলছি মাথা গরম করবেন না, আমার কথাটা একটু ভাববেন না। আচ্ছা আর একটা কাজ করলে হয় না? কি কাজ? এই ধরুন, এখন তো চৈত্র সেলের বাজার, তা বলছি ওই সব দোকানে রিবেটের সেল চলছে, তা আমাকে ওই আপনাদের ওই চৈত্র সেলের রিবেটের একটু ব্যবস্থা করে দিন না। যেমন ধরুন ওই 2 লাখের ওপর 25% ছাড়, ওই রকম। ফোনটা রাখ তো শালা, দেখ তো জানি কি করছিস। বাপের কাছ থেকে টাকাটা নিতেই হবে আমাদের, এমনি করিস না। মনে হচ্ছে ওর পিঠের চামড়াটা তুলে ওটাতে জুতো বানিয়ে বাপটাকে উপহার দিয়ে আসি। না মাথা গরম করলে চলবে না। একটা কাজ কর, চ আমরা কাজ থেকে ফিরে আসি, তারপরে দেখছি ব্যাটার একটা কিছু করতেই হবে। চল আমরা এখন শত্রুদের ডেরায় একদম। তাই বুঝি সত্যদা? তাহলে এই বাড়িটা সেই বাড়িটা? কষ্ট দিলে দেখি। আরে আমার যে ইনফরমেশন, ওই ইনফরমেশন তো ভুল হওয়ার কথা নয়। এইটাই সেই বাড়ি, বুঝলি? ওই দিকে একটা সিঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে রে। হ্যাঁ সিঁড়ি আছে তো। তাহলে তুই সিঁড়িটা দিয়ে নাম, আমি তোর পেছনে যাচ্ছি, বুঝলি? তোকে কভার করছি। কোমরটা আমার গেল রে, ধাক্কা খেয়ে। সত্যদা আস্তে সত্যদা, ওই দেখো একটা ঘর দেখা যাচ্ছে মনে হয়। তা তুমি
তুমি এক কাজ করো, দরজা খুলে শিলা দিকে ঢুকিয়ে দাও। ঠিক 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 আইসলা চুপচাপ চিৎকার করিস না। আরে, একটা ছেলে এই তোমাকে বন্দি করে রেখেছে নাকি? কে আপনারা? কে? আস্তে 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 এই তোমাকে বেঁধে রেখেছে? বেঁধে কোথায় রেখেছে দাদা? দড়ি টড়ি তো কিছুই দেখতে পাচ্ছি না। তাও তো ও বাবা, হাতে আবার একটা বিস্কুট। আচ্ছা তা বেঁধে রাখতে যাবে কেন? আচ্ছা, আপনারা বুঝি পুলিশের লোক? আরে না। উদ্ধার করতে এসেছেন? না রে বাবা না, আমি হচ্ছি গোয়েন্দা সত্যরঞ্জন সিং। ইনি আমার অ্যাসিস্ট্যান্ট ঘনশ্যাম, আর ইনি আমার সেক্রেটারি শিলা। তা তোমাকে তো দেখছি বেঁধে টেঁধে রাখেনি, তুমি আবার বসে বসে মনের আনন্দে বিস্কুট খাচ্ছ। তা এইখানে কাছাকাছি কেউ নেই তো? আছি দাদা, আমরা সবাই এখানেই আছি। Hands up! এইটা পিস্তল? সত্যদা দেখো, এ তো খেলনা পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এসব দিয়ে আবার গুলি বেরোয় নাকি? আরে না রে, গুলি কেন বেরোবে? এটা দিয়ে মিসাইল বেরোয়, মিসাইল। সেই যে ইন্ডিয়া পাকিস্তানের উপরে মিসাইল ফেলেছিল না, এইটা দিয়েই তো ফেলেছিল। দাদা, খেলনা হতে পারে, গুলি না বেরোতে পারে, কিন্তু আপনারা কি জানেন এই পিস্তল দিয়ে আপনাদের মাথা ঠুকে মারা যেতে পারে? বাবারে বাবারে, ও ও তবে দাদা, আপনাদের মাথায় ঢুকবো কি, নিজেদের মাথায় ঢুকতে ইচ্ছা করছে। সে কি? কেন 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 কেন? কেন? তবে আর বলছি কি দাদা, ছেলেটা বাপকে ফোন করলাম, হ্যাঁ। বললাম আপনার ছেলে আমাদের কাছে বন্দি, 2 লাখ টাকা দিন, নয়তো ছেলের মাথায় গুলি করে গুলি করে দেবো। তার বাপ কি বললো জানে? কি বলবো? বলে 10 মাসের ইএমআই নাও, মানে 1400 টিকিট দাও। সে কি? এটা ভুলে গেল, আর বাপে কথা বলতে পারলো? সে না হলে বলছে কি আর দিদি, বাপ এরকম স্যাম্পেল না হলে ছেলে এরকম কিচ্ছু হয়? কেন? ও আবার কি করলো? ও তো ছোট বাচ্চা, তারপরে তোমাদের কাছে বন্দি। বন্দি? কে বন্দি? কেন? ওই যে খোকন, ওকে তোমরা বন্দি করে রাখোনি? আচ্ছা দাদা, আপনারা কে বলুন তো? আমরা আমরা হচ্ছি গোয়েন্দা। আমি গোয়েন্দা সত্যরঞ্জন শীল, এ আমার অ্যাসিস্ট্যান্ট ঘনশ্যাম, আর এ আমার সেক্রেটারি শিলা। গোয়েন্দা? গোয়েন্দা আবার কে লাগালো? ও ও ও যে গোয়েন্দা যে লাগালো ওসব দেখতে হবে না। হ্যাঁ। আপনারা ওকে কিডন্যাপ করলেন কেন জানেন? আপনাদেরকে পুলিশে দিতে পারি। পুলিশে দেবে? আপনার এই খবর পরীক্ষায় গোল্লাপে বাপের প্যাদারি হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে দিয়ে কিডন্যাপের নাটক করিয়েছে। হ্যাঁ? হ্যাঁ? সে কি? বলেন কি? এইসব বুদ্ধি তুমি পেলে কোথা থেকে বাবা? পেলে কোথায়? কেন? টিভিতে দেখেছি, তারপর মোবাইলে রিলে দেখেছি। ও বাবা, ও বাবা, তুমি তো বাপ এই বয়সে আইনস্টাইনের বাবা হয়ে গেছো। দাদা, আপনাকে নিতে এসেছেন তো? হ্যাঁ। তা নিয়ে যান, নিয়ে যান। আর এক মুহূর্ত আমাদের কাছে থাকলে আমাদের মাথা খারাপ করে দেবে। কেন? দেখুন দাদা, আমরা গরিব মানুষ, রাজমিস্ত্রি কাজ করে খায়। আচ্ছা। আপনার এই খবর আমাদের কাছে এসে বলে কিনা ওকে যদি আমরা কিডন্যাপ করতে পারি তাহলে বাপের কাছ থেকে অনেক টাকা পাইয়ে দেবে। ও বাবা, হ্যাঁ? তবে সেগুলো বালি পড়ে গেছে। কেন? কেন? বাড়ি কেন পড়েছে? বালি পড়বে না কেন? আপনাদের লাগিয়ে দিয়েছে, এবারে কি হবে? বাপের কাছ থেকে ভেবেছিলাম 2 লাখ টাকা আদায় করবো, হ্যাঁ। বাট ও বাপ যা বলেছে টাকা পয়সা পাবো কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তাহলে তাহলে কি করা যাবে? ঠিক আছে দাদা, এই কদিনে আমাদের অনেক টাকার খরচা হয়েছে। এই কত হয়েছে হিসাবটা খাটাতে বলে দে। দাদা আইনে বড় করে বলছি, কটা বাজে? 8,537 টাকা। হ্যাঁ? 8,000 টাকা? দাঁড়ান দাদা, দাঁড়ান। শুধু 8,000 নয়, আরো 500
ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, এইটুকু ছেলে এই একদিনে তোমাদের কাছে 8,000 টাকার খাবার খেয়ে ফেললো। শুধু কি খাবার দাদা? তাহলে খাবার? ওকে আমাদের এই ঘরটা যে ভাড়া করেছি, হ্যাঁ। ইলেকট্রিক বিল, হ্যাঁ। ফ্যান লাগিয়ে দিতে হয়েছে, হ্যাঁ, তাহলে খরচা হবে না? আচ্ছা সে যাও যাও, যা হয়েছে হয়েছে। শোনো বাবা, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। চলো তোমাকে তাহলে আমরা তোমার বাবার কাছে পৌঁছে দিই। না দাদা না, ক্ষতিপূরণ না দিয়ে যেতে দেবো না। এই, সে সে আবার কি ক্ষতিপূরণ দেবে? আবার কোথা থেকে দেবো? কিসের ক্ষতিপূরণ? হ্যাঁ, 8,537 বলেছিলাম, আপনার নয় আজ ভদ্র মানুষ 8,000 টাকায় দিয়ে যাবেন। 537 টাকা ছাড় দিলাম। হ্যাঁ, ছাড় দিলাম, ছাড় দিলাম। এই 8,000 টাকা ইয়ার কি নাকি? হ্যাঁ, আমি গভর্নমেন্ট অডিট করাবো। অডিট? হ্যাঁ, অডিট অডিট। আজ দাদা হ্যাঁ। ফটিক বোঝে, তুই কি যে সরকারি অফিসার পেয়েছিস নাকি? সে যাই হোক, আমরা ওসব মানতে রাজি নই, আমরা ওকে নিয়ে চললাম। আর যদি না দিই ক্ষতিপূরণ কি করবে কি? হ্যাঁ, তাহলে আপনাদের মাথা এই বন্দুক দিয়ে ফাটিয়ে থেতা করে দেবো। বাবারে, আপনাদের সবাইকে বন্দি করে অপহরণ করে আমরা নিয়ে চলে যাবো। সে কি? হ্যাঁ, তাহলে তাহলে সত্যদা আরে, ও ভালোই ভালোই পয়সাটা তাহলে দিয়েই দাও। হ্যাঁ, হ্যাঁ, পয়সা ধরুন, ধরুন, পয়সা ধরুন। আর ভাই বলিস না রে গলা, ও বাপের জন্মে শুনিনি গোয়েন্দাগিরি করতে এসে লাস্টে ক্ষতিপূরণ দিতে হয়। হ্যাঁ, এদের দিতেই হবে নাকি বলছিস বলতো? দিয়েই দাও। কিন্তু বল, পয়সার মাথা ফাটিয়ে দে। সেক্রেটারি এটা ধরো, পার করি মানি ব্যাগটা। ও কি বাবা, বেশি টাকা তো নেই রে গলা। তোর কাছে কিছু হবে না ভাই? দেখো 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 তোমার কাছে কতটা আছে দেখছি। কত বললো রে? ওই 8,000 আমার কাছে 500 আছে, তুই 7,500 দিয়ে দে তাহলে ভাই। 7,500 দিয়ে দে, হ্যাঁ। ঠিক আছে তাহলে দিয়ে দেবো, দিয়ে দেবো। ও দাদা এই 500 দিলাম, হ্যাঁ। বাকিটা আবার পরে এসে দিয়ে যাব। হ্যাঁ। ছেলেটাকে নিয়ে যাই আমরা। হ্যাঁ ঠিক আছে? তোর দায়িত্ব 7,500 টাকা তুই তুলবি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমরা আচ্ছা, এই যে, খোকা, এই পড়াচ্ছো কোথায়? এদিকে, এদিকে এসো, এদিকে এসো। শোনো, তোমাকে ভালোই ভালোই বাপের কাছে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ কাউকে কিন্তু বলবে না যে আমরা তোমাকে এখান থেকে ক্ষতিপূরণ দিয়ে নিয়ে গেছি, বুঝেছো? হ্যাঁ, আমি বলে দেব। হয়তো শোনা, সত্য সুপথ না চিনিলে, শোনা গো এটা। সত্য সুপথ না চিনিলে, নমস্কার শ্রোতা বন্ধুদের, দর্শক বন্ধুদের ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এই নাটকটি পারফরমেন্স করার জন্য। আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, এখন একটু আমাদের যদিও পরিচয় করাবার প্রয়োজন নেই, তাও একবার পরিচয় করিয়ে দিই। অঙ্কিত কর, সুজয় মুখার্জি, সৌরভ দত্ত দাস, সায়ন ভট্টাচার্য, সেজুতি ব্যানার্জি এবং সুপর্ণা পাল, সুপর্ণা কবিরাজ, সৌম্য দত্ত এবং সুমিত ভট্টাচার্য। আর আমাদের সঙ্গে এই মিউজিকের দায়িত্বে ছিলেন কোয়েল দত্ত। আমি ভুল করে ফেলছি, নাটকের মধ্যে ঢুকে গেছিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। রাত 11টা অব্দি নাটক দেখেছে, ভাবা যায়? সবার কেমন